নমস্কার, বাংলানাতে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি একটি সুন্দর টেস্টি কাঁঠালের বড়া রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সর্বপ্রথমেই দেখার জন্য। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি 8-10 কোয়া কাঁঠাল রেখে দিয়েছি, আর রয়েছে 50 গ্রাম ময়দা, রয়েছে 50 গ্রাম চিনি, 3 টেবিল স্পুন রয়েছে সুজি, 50 গ্রাম রয়েছে চালের গুঁড়ো। ভাজাটা আমি সাদা তেলেই ভাজবো। প্রথমে আমি কাঁঠালগুলো ঝাঁঝরির মধ্যে চেলে রসটা বের করে নিচ্ছি। নরম হলে চালতে সুবিধা হয় এবং রসটাও কাঁঠালের তাড়াতাড়ি বের হয়। এভাবে ঘষে ঘষে আমরা রসটাকে বের করে নেব। আমার চালা হয়ে গেছে, অবশিষ্ট যে অংশটা আছে সেগুলো ফেলে দিচ্ছি। কাঁঠালের রসের মধ্যে প্রথমে দিয়ে দেব 50 গ্রাম ময়দা। এরপরে দিয়ে দেব 50 গ্রাম আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিলে বড়াটা খেতে খুব ভালো লাগে এবং মুচমুচে হয়। এরপরে দিয়ে দেব 3 টেবিল স্পুন সুজি, 50 গ্রাম চিনি, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। গোলাটা বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম থাকবে। আর একটু আমার জল লাগবে। আমার 1 কাপের চেয়েও কম জল লেগেছে। দেখুন বড়ার গোলাটা প্রায় হয়ে এসছে। এখানে কাঁঠালের যেহেতু রস রয়েছে সেহেতু আমার জলটা বেশি লাগেনি। দেখুন হয়ে গেছে বড়া মাখাটা। এখন আমি 30 মিনিট ঢেকে রাখবো। প্রথমে ওভেনটাকে অন করে নিচ্ছি। এটা আমার ডুবো তেলে ভাজতে হবে, তেলটা একটু বেশি নিতে হবে। তেলের পরিমাণটা বেশি নিচ্ছি। চুলোর আঁচ মিডিয়াম করে তেলটাকে আমি গরম করে নিয়েছি। বড়াগুলো আমি এভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। কাঁঠালের বড়া আপনি ইচ্ছে করলে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। বাঙালির ঐতিহ্যে কাঁঠাল, সেই কাঁঠালের বড়া খেতে খুবই টেস্ট লাগে, খেতে খুবই ভালো লাগে। আপনি ইচ্ছে করলে বাচ্চা তো অনেকে আছে কাঁঠাল খেতে চায় না, তাদেরকে এভাবে বড়া বানিয়ে খাওয়াবেন। আমার এই রান্নার রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। ভাজাটা হতে আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। ভাজাটা আমার হয়ে গেছে, 3 মিনিট সময় লেগেছে। চুলোর আঁচ মিডিয়াম আঁচের থেকে লো রাখতে হবে, না হলে ভাজাটা পুড়ে যাবে, ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁঠালের বড়া দিয়ে। ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পরবর্তী বড়াগুলো আমরা এভাবেই ভেজে নেব। এখন আমরা উল্টে দিচ্ছি পরবর্তী ধাপের ভাজাগুলো। কাঁঠালের বড়া কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে।
হয়ে গেল কাঁঠালের বড়া। আমি এখন সুন্দর করে পরিবেশন করব। আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্যে। আগামীতে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমাদের আফটার রান্নার রেসিপি ভিডিও হচ্ছে পাট শাকের পাকোড়া। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।